ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর মানে আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে। এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর একজন অ্যাক্টিভিস্ট, তিনিও কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখনই মনে হবে যে এটার উদ্দেশ্য ভালো নয়। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, এটা সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত ইকোলজিক্যাল যে বিরূপ প্রতিক্রিয়া হবে, যেটা আমাদের ইয়েরা এখানে বলেছেন, যারা আজকে আলোচক ছিলেন তারা খুব সুন্দর করে বলেছেন। আমাদের একদিকে লবণাক্ততা বাড়ছে, আমরা তো নিজে ওই অঞ্চলের, রাজশাহী অঞ্চলের লোক, আমরা দেখেছি। আরে আমরা কোনোদিন শুনিনি যে বরেন্দ্র এলাকায় মাটির নিচ থেকে যে পানি উঠে তার সাথে আর্সেনিক পাওয়া যাবে। আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক দ্রব্য। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময় প্রায়, এবং এই রাসায়নিকের কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার অসুস্থতার জন্ম দিচ্ছে এই অঞ্চলে, এই পদ্মা নদীর 2 পারে। একদিকে কুষ্টিয়া যশোর এই অঞ্চল, আরেকদিকে হচ্ছে এর যে পূর্ব পাড়, এই রাজশাহী, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কি বলে, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনারা একটা দেশের কে নানাভাবে এর যে মানে প্রাণ বৈচিত্র্য, এর যে নদীর বৈচিত্র্য, সেটাকে আপনারা মানে ধ্বংস করে দিবেন। আমি যতটুকু পড়েছি, আমি তো বিশেষজ্ঞ নয়, যে আমেরিকার বহু নদী থেকে ড্যাম, স্যার যে কথা বলেন ডক্টর আইনুল বিশ্বাস, যে বাঁধের যে মানে বাংলায় বাঁধ আর ইংরেজিতে অনেকগুলো আছে, এমব্যাঙ্কমেন্ট আছে, সেটাও বাঁধ, ড্যাম সেটাও বাঁধ, এরকম ড্যাম যেখানে পানির গতিপথ ছড়িয়ে দেওয়া যায়, এরকম 100টা নদীর উপর দিয়ে ড্যাম তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র নদীর স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক মানে চলাচলকে অব্যাহত রাখার জন্য। আমেরিকাই করেছে। শুধু তাই নয়, আপনি যদি একটা সাপের মুখকে যদি চেপে রাখেন, তো সাপ কি হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে ছটপট, যত বড়ই বিষাক্ত হোক, ছটপট করতে করতে সে মারা যাবে। একজন গ্রামের লোক এই কথা বলেছে, আমি বিবিসির এক প্রতিবেদনে পড়েছি। সে বলছে যে ঠিক তেমনি ভাবে নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্দি করে দেন, এটাকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি, তাতে কারো কোনো লাভ হবে না, ভারতেরও লাভ হবে না। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা অনেক জেনেছি, আমরা শুনেছি, সেটা আমরা মনে রাখবো। আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথির বক্তব্য তিনি রাখবেন, রাখার পর আমাদের সভা শেষ হবে। আপনারা এখন প্রধান অতিথির বক্তব্য শুনবেন।